সোমবার সকালে হালিশহর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বলদেঘাট এলাকার বৈদ্যপাড়ার গঙ্গার ঘাটে শিব মন্দিরে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস পুজো দিতে গিয়ে মন্দির বন্ধ করে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় সাময়িকভাবে বিজেপি কর্মীদের ক্ষোভের সঞ্চার হয়। মন্দির বন্ধ থাকায় শিব মন্দিরের সামনেই শিব মূর্তি গঠন করে তাতে পুজো করেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, মন্দির বন্ধ করে রেখে তৃণমূলের সংস্কৃতি কোন দিকে গেছে এটা ভাবার দরকার। তার পাশাপাশি কিছুদিন আগে এই মন্দিরকে ভাঙা হয়েছিল, কে বা কারা ভেঙেছিল তার প্রতিবাদ করতে এসে বিজেপির কর্মীরা আক্রান্ত হওয়ার কথা জানান। অপরদিকে হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, পুজো দিতে গিয়ে মন্দির নিয়ে বিজেপি প্রার্থী রাজনীতি করছেন, কারণ উনি তো বীজপুরে থাকেই না। মন্দির ভাঙার পর পুলিশ প্রশাসন সহ মন্দির কর্তৃপক্ষ এবং পৌরসভা মিলে নিয়ম করে মন্দির নির্ধারিত টাইমে খোলা থাকে। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। ঢালতে পারছে না, ওনাদের দেখান, সাধারণ মানুষকে দেখান, সাধারণ মানুষকে দেখান যে জল ঢালতে পারছে না। কখন খোলে? না না, মন্দির নাকি খোলাই থাকে না। যারা এখানে পুজো দেয় বলে মন্দির বন্ধ থাকে না, খোলাই থাকে মন্দির। আজকেই বন্ধ। আর ওই যে বললাম এখন টাইম হচ্ছে 10:33, এখনো বন্ধ। আপনাদেরকে কি আটকানোর চেষ্টা করা হচ্ছে কোথাও? আমাদের আটকানোর চেষ্টা করলে আমাদের তো আটকাতে পারবে না, আমাদের তো আটকাতে পারছে না। কিন্তু আমরা হিন্দু হয়ে যদি হিন্দু মন্দিরে পুজো দিতে না পারি, তাহলে কোন পশ্চিমবাংলায় আমরা বসবাস করছি? আজকে আমরা হিন্দুরা যে কোনো শুভ কাজ করার আগে মন্দিরে পুজো দিই, বাড়িতে পুজো দিয়ে তারপরে ভগবানের দর্শন করে বেড়াই। তাহলে সেখানে একজন প্রার্থী পুজো দিয়ে তার প্রচার শুরু করবে, সেটাই তো স্বাভাবিক। তাহলে এত ভয় কিসের যে একটা মন্দিরে তালা দিয়ে রাখতে হবে? এই যে বিজেপি প্রার্থী বারে বারে যেখানে যাচ্ছে সেখানে বাধার মুখে সৃষ্টি হচ্ছে, এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? হ্যাঁ, ওই যে গায়ের জোর বলেন একটা কথা, জোর যার সেই জোর দেখাতে চাইছি। জোর কতদিন থাকবে? জোর বেশি দিন থাকবে না। মানুষ এবার ওই যে গায়ের জোর, পুলিশ আছে সাথে, ওই জন্য যা খুশি তাই করে যাচ্ছে। বিজেপির লোকেদেরকে যেভাবে মিথ্যা কেসে জর্জরিত করছে এই পুলিশ আর এই তৃণমূল মিলে, মানে আপনাদের মানে হাসি পাবে। শেষ এবার জনগণ করবে, বাংলার মানুষ করবে। 29 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে মানুষ ভোট দিয়ে এদের বুঝিয়ে দেবে যে জনগণের ক্ষমতা না তাদের ক্ষমতা। আপনার নাম? আমি পম্পা কুন্ডু, মহিলা মোর্চা এক্সিকিউটিভ মেম্বার স্টেটের। তো এটাই তো ভাবুন যে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। একটা মন্দির, শিব মন্দির, তাও এই মন্দিরটা আজ থেকে বেশ কয়েক মাস আগে একবার রাত্রির অন্ধকারে ভাঙা হয়েছিল। আমরা তৃণমূল কংগ্রেস ভেঙেছে বলিনি, কিন্তু ভাঙা হয়েছিল। আমরা কোনো রাজনীতিও করিনি যে এই মন্দির ভাঙা হয়েছিল। নিশ্চয়ই কোনো আমাদের ধর্মের লোক সেটা ভাঙতে পারে না, আমরা বিশ্বাস করি। কারণ দেবাদিদেব মহাদেবকে আমাদের বাঙালিরা যেভাবে পুজো করে বা হিন্দুরা পুজো করে, কিন্তু আমরা এসেছিলাম যেটা কারা ভাঙলো তার প্রতিবাদ করতে এবং সেটা যে খুঁজে বার করতে। আমাদের তখন এখানে আসা হয়, তখন আমাদের উপরে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর আজকে যখন আমরা পুজো দিতে আসবো, যে ভগবানের আশীর্বাদ নিতে এসেছি, তারা তো আশীর্বাদ নেওয়ার তাদের প্রয়োজন নেই। তারা তো ইফতার করে তারা আল্লাহর থেকে দোয়া নিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের একটু ভগবানের আশীর্বাদ প্রয়োজন হয়, শক্তি প্রয়োজন হয়, ভগবানের কাছে প্রার্থনা করার প্রয়োজন হয়। কিন্তু যখন এসছি তখন দেখছি তালা দেওয়া। মানে এত নিকৃষ্ট তৃণমূল এত নিচু জায়গায় গেছে যে মন্দিরে তাকে তালা দিয়ে রাখতে হচ্ছে, ভগবানকে আটকে রাখতে হচ্ছে তাকে, যে যাতে অন্য লোক কোনো ভক্ত তার কাছে পৌঁছাতে না পারে।